হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আবারও নিয়ে হাজির হয়েছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। কী রেসিপি? ঢ্যাঁড়সের রেসিপি, মশালা ঢ্যাঁড়স। কমন রান্না হলেও এটার টেস্ট কিন্তু একদম আনকমন। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার ঢ্যাঁড়সের যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি করে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ মতন পোস্ত। আর ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এতে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবো না, লো টু মিডিয়াম রাখবো। নিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবুজ সবুজ থাকবে, এরকমই হালকাভাবে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। তারপর আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। ব্যাস, একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলেই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এতে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আর কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু কালারের জন্য দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঢ্যাঁড়সের সঙ্গে ভালো মিশিয়ে আমি এখানে একটুখানি মিক্সি ধোয়া জলটা ব্যবহার করেছি, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। আমি এখানে মিক্সি ধোয়া জল ছাড়া আর কিন্তু অন্য কোনো জল অ্যাড করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ঢ্যাঁড়সটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের মশালা ঢ্যাঁড়স। এবার শুধু ভাত বা রুটির সাথে পরিবেশন করার পালা। তোমরা রুটি অথবা ভাত যেটার সাথে পছন্দ সেটার সাথেই তোমরা খেতে পারবে। আমি তো রুটির সাথে খেয়েছিলাম, খেতে দুর্দান্ত লেগেছিল। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর জানিও কেমন লাগলো। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন আবারও একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।